হ্যাঁ, তোমরা শুনতেছো আমার কথা? জি স্যার। ওকে, নাইস। তো তোমাদের কি আজকে আর কোনো পরীক্ষা টরীক্ষা আছে নাকি? না স্যার, ক্লাস আছে আজকে 10টা থেকে। ও মাই গড, 10টা থেকে ক্লাস? এটা কিসের? কেন 10টার সময় তো ক্লাস হওয়ার কথা না? আমার না ক্লাস স্যার আজকে বুধবারে। নাই স্যার, কালকে একটা আছে। না না, বলতেছি 10টার সময় তো কিসের ক্লাস হবে তোমার? 10টা আমার এই ক্লাস না, প্রত্যেক বুধবারে 8টা থেকে 11টা পর্যন্ত স্কেজুয়াল ক্লাস। না স্যার, 8টা থেকে 10টা পর্যন্ত ছিল। ওরে গড, তাহলে তো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি তো আরো ধরে নিয়েছি যে 8টা থেকে 11টা আসে, তো দ্যাটস ওয়াই আমি তোমাদের এটা ক্লাসটা 9টা থেকে করছি। আদারওয়াইজ আমি তো সেটা 8টা থেকেই করতে পারতাম, ইজিলি আমার জন্য সহজ হইতো, তাই না? আচ্ছা যাক, এনিওয়েজ, তো আমরা সময় নষ্ট না করি। তো আমরা আসলে আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড ইন্টারপোলেশন। তোমরা তো এর আগে তো আমরা দেখে, লাস্ট ক্লাসে ছিল আমাদের ইন্টিগ্রেশন, দেন তার আগে ছিল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা নিউ চ্যাপ্টার। এন্ড দেন আরেকটা টপিক, আরেকটা চ্যাপ্টার আমরা পড়াবো, সেটা হচ্ছে রিগ্রেশন। এটা পড়ালেই মোটামুটি আমাদের এই নিউমেরিক্যাল মেথডের কোর্স আপাতত শেষ হবে। পরবর্তীতে যদি আমাদের টাইম পারমিট করে আমরা হয়তো নতুন আরো কিছু জিনিস করব। আর এরপরে নেক্সট উইকে আমি যদি এই রিগ্রেশনটা শেষ করে ফেলতে পারি, তারপরে তোমাদের এভরি উইকে ল্যাব থিওরির উপর অ্যাসাইনমেন্ট, টেস্ট, এটা সেটা থাকবে আর কি। ঠিক আছে? তো তখন ওই টেস্টগুলি আমি ফিজিক্যালি আমি তো তোমাদেরকে বলেছি যে আসলে এন্ড অফ নভেম্বর আই এম গোয়িং আউট অফ কান্ট্রি। সো আমি চাচ্ছি সবগুলি জিনিস তোমাদের অ্যাটলিস্ট মিনিমাম দিয়ে যতগুলো টার্ম টেস্ট, কুইজ, এটা সেটা আছে, এই জিনিসগুলি আগে শেষ করে নিতে। তো তোমরা এই জায়গাতে আমাকে একটু কোঅপারেট করো আর কি সবাই। আচ্ছা, তো যাই হোক, এনিওয়েজ, ইন্টারপোলেশনটা আই এম নট শিওর যে তোমরা জানো এই টার্মটা সম্পর্কে পরিচিত কিনা। বাট প্র্যাকটিক্যালি হোয়াট হ্যাপেন্ড, লেটস সে, I'm gonna give you an example. Look at this case here. আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টপিকে এই রকম প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করেছি, বাট we had no solution yet. The problem was, look at this case. This problem is not new at all, because আমরা অন্যান্য কেসে কিন্তু এই দেখেছি, লাইক ইন্টিগ্রেশনে দেখেছি। তো এই একটা ডাটা, কিছু ডাটা আছে তোমার কাছে। কয়টা ডাটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে 6টা ডাটা পয়েন্টস আছে। এই 6টা ডাটা পয়েন্টস বিভিন্ন টাইমে তার করসপন্ডিং ভেলোসিটি ইজ গিভেন একটা রকেটের। তো এখানে আছে 0 সেকেন্ডে আছে, obviously the velocity is 0 here, and 10 second velocity is given here, 15 second velocity is given, 20 second velocity is given. এখন now the question is, তুমি you can choose the random data points, and interpolation says that, okay, if you need to, or if you want to evaluate the velocity at any intermediate point that is not given to you, তাহলে সেই ক্ষেত্রে how you can do that. এখন question is যে তুমি যদি এইখানে ডাটা পয়েন্টস না থেকে, if you are given a function, if you are given an equation here, যেটা নাকি ওই ফাংশনটা যদি আমরা জানি, তাহলে practically we can say that function satisfies everything within a range. I mean, একটা কোন একটা ফাংশন যদি থাকে, তাহলে আমরা বলে দেই যে হ্যাঁ, ওকে, you are also given the range, that how long or what's the period that the function is valid. এখন এটার একটা স্পেসিফিক লিমিট থাকে। ওকে, লেটস সে এই পারপাজে, ফর দিস পার্টিকুলার প্রবলেম, 0 to 30 seconds এই এটা আছে, এই ডাটা পয়েন্টস গুলি আছে। So somehow if you can get an equation or get a function within that time limit, which is 0 to 30 seconds, so in that case you must say that function is valid for 0 to 30 seconds, because we do not know what's going to happen after 30 seconds. Because তোমার কাছে 30 seconds এর পরে যেহেতু data points are not available, you cannot guarantee what's going to happen after 30 seconds.
So all you have is 0 to 30 second এই পয়েন্টস গুলি দেওয়া আছে এবং এগুলো হচ্ছে বিভিন্ন discrete points. So you do not know what is the value of the velocity at t equal to 16 second or t equal to 9 second or t equal to 21 second. আমরা কিন্তু সেটা জানি না। আমরা only think that points are given to you এবং তোমাকে বলা হইলো যে now you find the velocity at t equal to 16 second. How you can do that? So as I said that okay, একটা best way হচ্ছে কি আমরা যদি কোনোভাবে একটা ফাংশন পেতে পারি যেই ফাংশনটা নাকি স্যাটিসফাই করে all the points that function goes through 0, 10, 15, 20, 22.5 and 30 second. এই ডাটা পয়েন্টস গুলি দিয়ে যায় এমন একটা ফাংশন যদি somehow if we can get it, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ ওকে yes that function it satisfies, I mean since these 6 points, অতএব আমরা এখান থেকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাইতে পারি যে what is the velocity at t equal to 16 or t equal to 9 or t equal to 5 or t equal to 25 seconds, something like this. So our main challenge হচ্ছে যে okay how can we get that function here? ওই ফাংশনের একটা বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে যে ওকে তোমার এখানে 6টা ডাটা পয়েন্টস আছে, তুমি যদি somehow using that data points if you can approximate those data points to a polynomial, আমরা কিন্তু পলিনোমিয়াল কথাটা কিন্তু বহুবার বলেছি বিভিন্ন কেসে। সো তার মানে এখানে 6টা যে ডাটা পয়েন্টস আছে you can have maximum 5th order polynomial here, maximum 5th order polynomial. But কোশ্চেন ইজ যে আমরা ওই জায়গায় অতগুলি পয়েন্টস নিয়ে আমরা করব কি করব না, বিকজ দ্য মোর পয়েন্টস ইউ হ্যাভ এটা এখানে এটা তোমার এই ইট বিকামস এক্সপেন্সিভ, কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। সো যেহেতু এখানে টি ইকুয়াল টু 16 সেকেন্ডের কথা বলা আছে, তো তার মানে হচ্ছে কি যে 16টা হচ্ছে ইন বিটুইন 15 to 20। সো আমি যদি সামহাও যে 50 to 20 এর ভিতরে কোন ওই ফাংশনটা আমি যদি এমন একটা ফাংশন পাই যেই ফাংশনটা হচ্ছে 15 আর 20 এই দুইটা ডাটা পয়েন্ট দিয়ে যাচ্ছে এখন, তাহলে সেই ক্ষেত্রে আই ক্যান গেট অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো তাহলে তুমি যদি দুইটা ডাটা পয়েন্টস নাও, দ্য পলিনোমিয়াল ইউ ক্যান গেট ইজ দ্য ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল হুইচ ইজ নাথিং বাট এ স্ট্রেট লাইন। তো তার মানে হচ্ছে কি 15 আর 20 সরাসরি যদি কানেক্ট করি আই ক্যান গেট এ স্ট্রেট লাইন and that straight line হচ্ছে first order polynomial। তার মানে I can say using these two data points I can approximate these two data points to a first degree polynomial which is a straight line, and once you have the straight line equation you can which is you can easily get the slope, you can easily get the intercept from these two data points। কারণ এটাকে যদি তুমি স্ট্রেট লাইনের সাথে অ্যাপ্রক্সিমেট করো, এই দুইটা ডাটা পয়েন্টস থাকবে, দুইটা ডাটা পয়েন্টস এর করসপন্ডিং দুইটা কনস্ট্যান্ট থাকবে, দ্য কোএফিসিয়েন্ট a0 and a1, বিকজ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে কি y ইকুয়াল টু a0 প্লাস a1x, অর আমরা সিম্পলি যেটা বলি y ইকুয়াল টু mx প্লাস c। সো তার মানে হচ্ছে গিয়ে কিন্তু which is you can map it to y equal to a0 plus a1x, for this case a1t। তো তার মানে তোমার এখানে আননোন হচ্ছে দুইটা a0 and a1, এই দুইটা আননোন you can get it from these two data points 15 or 20, because y0 is given which is let's say x0 is 15, y0 is this one, x1 is this one which is t1 is 20, and the velocity at t equal to t1 which is 517.35। তাহলে এই দুইটা ডাটা পয়েন্টস দিয়েই কিন্তু I can solve these two equation and get two constant which is a0 and a1। once you have these two, তাহলে হচ্ছে কিন্তু I can easily get the value, or the velocity at t equal to 16 seconds। so that's the background, that's the story behind this interpolation। তার মানে হচ্ছে কি the interpolation simply যদি আমরা বলি যে হ্যাঁ ওকে you will be given some data points, আমাকে ইন্টারমিডিয়েট কোন একটা ডাটা পয়েন্টের ভ্যালুটা বের করতে হবে, দ্যাটস অল। এইটা করার জন্যই আমরা আসলে
এই একটা অ্যাপ্রোচ হচ্ছে কি যে আমি যদি nth অর্ডার পলিনোমিয়াল একটা বের করতে পারি, অ্যাপ্রক্সিমেট করতে পারি, দেন আমি ওইখানে শুধু ভ্যালুগুলি দা যে ভেরিয়েবলটা হুইচ ইজ t ইকুয়াল টু 16 সেকেন্ড ওইটাই শুধু প্লাগ ইন করব, করে দেন আই ক্যান ইজিলি ক্যালকুলেট the velocity at that point. So this is that's all about the interpolation. So আমরা যাই ডিরেক্ট মেথড অফ ইন্টারপোলেশনের কথা, এই যে কথাগুলি আমি এতক্ষণ বললাম তোমাদের। if you are given these data points, so practically let's say হয়তো বা আইডিয়াল ফাংশনটা হচ্ছে সামথিং লাইক দিস। আইডিয়াল ফাংশনটা যখন হচ্ছে কি তোমার সবগুলো ডাটা পয়েন্টের থ্রু যায়, বিকজ তোমার যদি ডিসক্রিট পয়েন্টস দেওয়া থাকে, দ্যাট ফাংশন ক্যান স্যাটিসফাই, আই মিন ওই পয়েন্টস গুলি থ্রু যাবে এরকম, মানে more than one function will be available. There are many ways. Let's say এই ফাংশন এইভাবে দেওয়া আছে, or তুমি simply connect করলা এইভাবে, মানে you can have different solution, but প্রত্যেকটা সলিউশনের কিন্তু কিছু কিছু এরর থাকে। এখন let's say যদি এইটা যদি আইডিয়াল সলিউশন হয়, somehow if you want to get it, তার মানে তোমাকে এখানে if you have n plus 1 data points থাকে, সেই ক্ষেত্রে I can get the maximum nth order polynomial। তাহলে হচ্ছে ওকে, and polynomials টা হচ্ছে আমরা কেন অ্যাপ্রক্সিমেট করি, because it becomes so easy to evaluate it, then also you can differentiate it and also integrate it easily। আচ্ছা, সেটাতে আমরা যাচ্ছি। ওকে, so supposing this is the nth order polynomial, এটা you can write it like this: y equal to a0 plus a1 x plus a2 x square up to an x to the power n। এইখানে তোমার ডাটা পয়েন্টস হচ্ছে how many data points you have? n plus 1 data points। Using n plus 1 data points you can have n nth order polynomial। তাহলে you have n data points and also n plus 1 data points and nth order polynomial, so you can easily get calculate those coefficient, তাই না? তো সেটাতে আমরা এখন মনে করি let's take a look at this example। এখন যদি আমি লিনিয়ার ইন্টারপোলেশনের কথা বলি, লিনিয়ার ইন্টারপোলেশন মিনিং দ্যাট এই যে ডাটা পয়েন্টস গুলি তোমাকে দেওয়া আছে সেটাকে তুমি অ্যাপ্রক্সিমেট করেছো টু এ স্ট্রেট লাইন, দ্যাট বিকামস লিনিয়ার। তো এখন হচ্ছে কি এই লিনিয়ার, I mean the polynomial যেটা আছে first order polynomial or the straight line, we can write it like this: y is equal to a1 plus a0 plus a1t, or that y is nothing but the velocity at t, মানে vt is equal to a0 plus a1t। Now to calculate the velocity at t equal to 16, you picked up 2 points which is 15 and 20, so v15 that is given which is 362.78, এবং এইখানে হচ্ছে তোমার এই 15 বসাও, এখানে 20 বসাও, বসে you got two equations, two unknowns, and if you solve these two you can get a0 is this, a1 is this. So once you get a0 and a1, you put this value here, and then eventually you got an equation which is vt is negative 100.93 plus 30.914t, and you must specify this condition here, the t is valid, and that means this equation is valid for t when it is greater than or equal to 15 and less than or equal to 20। That's all। তুমি যদি simply পরীক্ষার খাতায় হোক আর যে কোনো জায়গায় হোক, simply if you write the equation only this one, vt is equal to negative 193 plus 30.914t, without this condition you will get simply 0, because this equation is not valid for all points which is from negative infinity to positive infinity. No, this equation, it is valid only in that range. So therefore this condition is very, very important. And as I said, if you do not write the condition, if you write only the equation here, you will get just 0 here। Okay, so now once you have that equation that is valid for 15 to 20, then in that case v equal to 16, that will give you 393.7
মিটার পার সেকেন্ড। আর যদি এরকম হইতো যে না ওকে ইফ আই আস্ক ইউ টু ফাইন্ড দ্য ভেলোসিটি at t equal to 22, then in that case you cannot use this equation because তখন মেবি তোমার সেকেন্ড দুইটা ডাটা পয়েন্টস দিতে হবে 20 আর 22.5। এই 15 to 20 এর মধ্যে যেহেতু আমার 22 নাই, অতএব that equation is not valid for calculating any data points which is outside of that range. So that's all about the linear interpolation. এই পর্যন্ত কি ক্লিয়ার তোমাদের? Yes, sir. Okay, nice. এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এন্ড আই এম নট শিওর, আমার কাছে মনে হচ্ছে কেন জানি তোমরা অন্য কোনো কোর্সে ম্যাথ বা অন্য কোনো না কোনো জায়গায় হয়তো এগুলি সম্পর্কে ফ্যামিলিয়ার থাকতে পারো। তো এনিওয়েজ লেটস টেক এ লুক এট দ্য নেক্সট এক্সাম্পল হিয়ার, লুক এট দিস কেস হিয়ার। এখন যদি অফকোর্স এই যে ইকুয়েশনটা আমরা যেটা দিয়েছি দ্যাট আই এম সেইং ইজ ভ্যালিড ফর 15 to 20 সেকেন্ডস, ইট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন বিকজ আমরা কি করছি এইখানে এটাকে একটা স্ট্রেট লাইনের সাথে ইয়ে করেছি, ম্যাপিং করছি যে হ্যাঁ ওকে এই দুইটা পয়েন্টস হচ্ছে একটা স্ট্রেট লাইন, বাট প্র্যাকটিক্যালি হু নোজ হয়তো এটা স্ট্রেট লাইন ছিল না, এটা হচ্ছে কি সাম আদার দ্য ফাংশনস লাইক another possibility or another approximation can be the okay is if you approximate it to a quadratic interpolation, quadratic polynomial, which is you are taking 3 data points out of these 6, you are taking 3 data points to calculate this one. সেই ক্ষেত্রে আমার এটার অ্যাপ্রক্সিমেশনটা আরো বাড়বে, আরো ক্লোজলি রিয়েল ডাটার কাছে যাবে, মিনিং দ্যাট দ্য এররের পরিমাণটা আমার কম হবে। যত অর্ডার তত বাড়াবো আমাদের এররের পরিমাণটা তত কম হবে। তো তাহলে হচ্ছে কি এখন তুমি যদি t equal to 16 সেকেন্ড নিতে চাও এন্ড সো তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু পিক and you want to approximate it to a quadratic equation or the second order polynomial. তো তাহলে হচ্ছে কি তাহলে কোন তিনটা পয়েন্ট আমি পিক করব? I can pick 0, 15, 20. I can pick 10, 15, 20. I can pick 15, 20, 22.5. But in that case আমরা অবভিয়াসলি পিক করব যেই পয়েন্টস গুলি হচ্ছে যেই পয়েন্টস গুড পয়েন্টটা থেকে আমরা যে টার্গেট পয়েন্ট যেটা আছে এটা ডিসটেন্স যেটাতে সবচেয়ে কম সেটা। সো ইন দ্যাট কেস আমরা দেখেছি বা আমরা ইট ইজ অবভিয়াস যে ওকে ইফ আই টেক 10, 15, 20 দ্যাট হুইচ ইজ এইগুলি হচ্ছে স্মলেস্ট ডিসটেন্স ফ্রম 16, তাহলে হচ্ছে কি আমাদের এটা পাবো আমরা, আমাদের মানে অ্যাপ্রক্সিমেশন ইটস গোনা বি ভেরি গুড অ্যাপ্রক্সিমেশন। তো তাহলে again তুমি quadratic interpolation এর জন্য okay now you approximate it to a second order polynomial which is bt equal to a0 plus a1t plus a2t square. Again তোমার তিনটা ডাটা পয়েন্টস আছে 10, 15, 20, তুমি কি করো এগুলি বসাও, বসিয়ে you solve the problem. There are many ways, তোমরা অলরেডি জানো যে how to solve the system of linear equations. You do this and then eventually you got the value of those coefficient a0, a1 and a2, ওই ভ্যালুগুলো এখানে বসাও। এখন now look at it here, this equation is valid for 10 to 20 seconds. So তার মানে হচ্ছে 10 to 20 seconds এর মধ্যে any point you have তুমি কিন্তু straight away you can use this equation, but other than that range you cannot. তাহলে আমি পেলাম কত v16 পাইলাম আমরা 392.93। এখন কোশ্চেনে যখন আমরা লিনিয়ার ইকুয়েশন করেছি তখন আমরা ভেলোসিটি পেয়েছিলাম 393.70। নাও আমরা তিনটা ডাটা নিচ্ছি হুইচ ইজ কোয়াড্রাটিক, যে আমার পলিনোমিয়াল যেটা সেটাতে অ্যাপ্রক্সিমেট করলে আই গট 392.19 সেকেন্ড। দেয়ারফর দ্য absolute approximate relative error in percentage that becomes 0.38410%. এই হচ্ছে আমার এররের পরিমাণ। এটা আমরা দেখি যে আস্তে আস্তে করে যতই একটা পয়েন্টস আমি বাড়াবো and I want to see যে এটার বিহেভিয়ারটা কিরকম হয়। তাহলে এখন তুমি পরের ফেজে হচ্ছে কি if I go for cubic interpolation, meaning that you take 4 points, সেই চারটা পয়েন্ট কিনলাম 10, 15, 20 and 22.5. You can do the same thing here. Look at this case, এই চারটা পয়েন্ট দিয়ে তুমি যেই cubic polynomial যেটা আছে সেটাকে যদি অ্যাপ্রক্সিমেট করো it will be something like this. So এটা একইভাবে ক্যালকুলেট করে I got this one এবং এরর হচ্ছে এইটা, একটু এরর কমেছে আগের তুলনায়।
এবং এটা তো অবভিয়াস, আমরা অলরেডি ইট ইজ প্রুভ যে যতই ডাটা পয়েন্টস আমি বাড়াবো তত আমার এররের পরিমাণ কমবে। তাহলে দেখো ইভেন্চুয়ালি হোয়াট ইউ গেট হিয়ার, order of the polynomial you got 1 যখন হচ্ছে গিয়া first order polynomial which is a straight line, second order polynomial which is a quadratic interpolation, আর এটা হলো cubic interpolation। তাহলে সেই ক্ষেত্রে you got different values of the velocity at t equal to 16 second, and then you calculate the absolute relative approximate error in percentage, which is this one 0.38 আর এটা হলো 0.33%। So that's all about the interpolation। এখন দেখো এই যে ইন্টারপোলেশনের অ্যাপ্লিকেশনটা, এখন তোমাকে যদি বলা হয় যে হ্যাঁ ওকে, can you calculate the distance that is covered from t equal to 11 second to 16 second? What is the distance that rocket covered from t equal to 11 second to t equal to 16 second? তো তার মানে কি হচ্ছে, আমাকে কিন্তু I must know যে এই রেঞ্জের মধ্যে যে এই যে রেঞ্জটা 11 to 16, এই রেঞ্জের যে ভেলোসিটি যেই ফাংশনটা আছে সেই ফাংশনটা সামহাও আমাকে বের করতে হবে। এই কারোর মাইক্রোফোন মনে হয় ইয়ে কিনা, বন্ধ করো একটু প্লিজ। তো তাহলে হচ্ছে কি, লুক এট দিস কেস, যেই ভেলোসিটিটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি ফর ডিফারেন্ট রিজন, এই যে এখানে এটা একটা ইকুয়েশন ফর 10 to 22 2.5, তারপরে এর আগেরটা পাইলাম যদি কিউবিক যেটা বলেছি সেটা কই, এইটা which is 10 to 20 সেকেন্ড, এরকম মানে একটা সার্টেন রেঞ্জের মধ্যে তুমি ভেলোসিটির ইকুয়েশনটা ইউ মাস্ট গেট ইট, এন্ড ওয়ান্স ইউ গেট ইট দেন বাকি পার্টটা কিন্তু তোমার জন্য সহজ, হুইচ ইজ, দেখো তুমি যে তোমাকে বলা হচ্ছে 11 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত কতটুকু ডিস্টেন্স এটা ট্রাভেল করে। তো সেই ট্রাভেলিং ডিস্টেন্সটা বের করার জন্য ইউ মাস্ট নো দ্য ইকুয়েশন দ্যাট ইজ স্যাটিসফাইড উইদিন দ্যাট রেঞ্জ, and I got 10 to 22.5 যে ভেলোসিটিটা আছে সেটা আমি পেলাম, এই ইকুয়েশনটা আমি নিলাম। তো নিয়ে দেন হোয়াট ইউ ডু হিয়ার, ইউ জাস্ট সিম্পলি ডু দ্য ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন হচ্ছে কি, ইন্টিগ্রেশন তো আমরা অলরেডি নো, আমরা আমাদের ডিরেক্টলি এখান থেকে ইন্টিগ্রেট করতে পারি, অথবা যদি ইফ ইট ইজ নিডেড টু গো ফর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু টু। তো তাহলে হচ্ছে কি যে সিম্পলি এইটাই ইয়েটা বসাও তুমি। এই জায়গার মধ্যে একটু প্রবলেম আছে, এটা মনে হয় মিসলিডিং, তোমরা তো এই দেখো এখানে হচ্ছে -4.3810, এটা ভুলভাবে লেখা হয়েছে বুঝছো, এটা ঠিক করে নিব না আমি, তোমরা ঠিক করে নিও। এই যে it should be -4.38 because 10 to 22.5, ও দাঁড়াও wait a second দেখি, 10 to 20, এইটাই তো, তার মানে এই ভেলোসিটির এই ফাংশনটা বসবে এইখানে, এখানে বসে দেন স্ট্রেট ওয়ে ইউ ডু দ্য ইন্টিগ্রেশন হিয়ার এন্ড ইভেন্চুয়ালি ইউ গট 1605 মিটার। এই ঠিক আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমার এই ইন্টারপোলেশন, মানে লোক যে তুমি শুরু করছিলে কোথা থেকে, শুরু করছো হচ্ছে ইউ হ্যাভ 6 ডাটা পয়েন্টস, এবং ওইখান থেকে তোমারে বলা হলো যে একটা সার্টেন টাইমে, একটা স্পেসিফিক টাইমে তুমি তার ভেলোসিটি বের করলা সেটা থ্রু দ্য ইন্টারপোলেশন। তারপরে তোমাকে বললো যে ওকে ফাইন্ড দ্য ডিস্টেন্স, যে ফ্রম দিস পয়েন্ট টু দিস পয়েন্ট you got the distance through integration, এবং ফাইনালি আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে if you are asked to get the find the acceleration of the rocket at t equal to a specific second 16 second, সেটা তুমি যদি বের করতে হয় তাহলে কিভাবে করব আমরা, simply we know the velocity of that point, and then all you need to do, you do the differentiation that we did that already। তাহলে হচ্ছে কি এই যে d over dt vt here, and then এখানে তুমি এটা বসাও, বসিয়ে then you do the differentiation, and eventually it is nothing but the acceleration is equal to what, dv over dt। ঠিক আছে, এটা পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে নাইস। তাহলে হচ্ছে কিন্তু দেখো তোমার তিনটা পার্ট আছে এখানে, একটা হচ্ছে স্পেসিফিক ভেলোসিটি বের করা, ভেলোসিটির অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার through integration I can easily calculate the distance, and through differentiation I can easily calculate the acceleration, that's all। So এইটা হচ্ছে আমার হলো which is direct method of interpolation। Now এইবার আমরা যাচ্ছি অন্য মেথডে, যেখানে হচ্ছে that gives you an efficient result। স্যার আমাদের আগে ইন্টারপোলেশনে কি আমাদের পয়েন্ট বলে দিবে যে আমাদের কয়টা পয়েন্ট নিতে হবে? Of course,
Of course, মানে তোমাকে যদি বলে দিই এরকম, let's say you are given 6 point or 100 points, doesn't matter how many points are given to you. If I tell you, okay, use linear interpolation, if I tell you cubic interpolation, if you tell you quadratic interpolation, then you are the one who will decide that how many data points you need to be selected, because তুমি তো জানো কিউবিকে তোমার কয়টা, কিউবিক ইন্টারপোলেশনের জন্য কয়টা ডাটা পয়েন্টস লাগে, কোয়াড্রাটিকের জন্য তোমার কয়টা ডাটা পয়েন্টস লাগে, লিনিয়ারের জন্য কয়টা লাগে, তাই না? সো লিনিয়ারের জন্য আমার লাগে 2টা, কোয়াড্রাটিকের জন্য 3টা, কিউবিকের জন্য 4টা, এরকম। সো ওইটা ওই কনসেপ্টটা তোমার জানা থাকতে হবে। I'm not gonna tell you. All I'm gonna say that okay, use this method, use the direct interpolation, or and in direct interpolation using like cubic interpolation, something like this, or quadratic. So anyway, so that was the direct part of interpolation. Now if you go to another method, that's called the Lagrange method of interpolation, and look at this, এটা একদম straightforward. Only thing, as I said, is nothing but the approximation of what, of the polynomial. ওইখানে আমরা আমাদের ডাটা পয়েন্টস গুলো দেওয়া ছিল, আমরা nth order polynomial এ এটাকে approximate করেছি. Now you have the same number of data points, and you can approximate it, this polynomial, through this equation, which is f of n, which is the polynomial, approximate the polynomial data summation. It goes from 0 to n. The mean you have n plus 1 data points here, and then you have Lix f of xi. Just this is the Lagrange interpolating polynomial, which is this one. এখানে তো n is the কত order polynomial, then y equal to f of x, which is, that was the original function, ওইটাকে আমরা ট্রাই করতেছি approximate করার. And also you are given n plus data points, this, and then what is li, f of xi, এটা তো তোমার কাছে দেওয়াই আছে, because ওই যে এটা ভেলোসিটি গুলি দেওয়া আছে, প্রত্যেকটা ডাটা পয়েন্টস এর যে ভেলোসিটি, that is nothing but f of xi. মনে করো 10 সেকেন্ডে velocity কত, 15 এ কত, 20 এ কত, 0 তে কত, something like this. This is f of xi. Only thing is you need to know Lix, এটাকে বলা হয় যে Lagrange যে weighting function, সেটা Lix, this is a weighting function, and that is defined in this way, which is a product of x minus xj divided by xi minus xj, and this is, it goes from 0 to n except j equal to I meaning that, because look at this case, j and I do the same হয়, তার মানে you will get a division by 0 error. So that's why এটা ছাড়া অন্য সকল পয়েন্টস গুলি every time তোমাকে নিতে হবে, নিয়ে you calculate it, and then you get the Lagrange weighting function, and once you get the weighting function here, you put it here, and then this is given, eventually you will get the polynomial. তাহলে এখন আমরা দেখি, we do the same thing for the same problem. Now look at this case, a Lagrange method for linear interpolation. যখনই আমরা বলি linear interpolation, you pick only 2 points. তো তাহলে হচ্ছে কি, do the same thing for, look, আমরা যদি 2টা পয়েন্টস নেই, তার মানে I goes from 0 to 1. 2টা পয়েন্টস মানে n এর মান 1 হবে, because 0 to 1 মানে 2টা, আর হলো nth order polynomial হচ্ছে for n plus 1 data points. তার মানে কি, vt equal to, I got 0 to 1, which is litbti. This is the equation, which is Lagrange interpolating polynomial এর, এটাই হচ্ছে আমার approximation. এখন এটাকে যদি তুমি extend করো, তাহলে কি দাঁড়াচ্ছে, for i equal to 0, l0t vt0 l1t vt1. এখন vt0, this is given, vt1, this is also given. All you need is l0t আর l1t. এখন আসি আমরা l0t and l1t কি জিনিস। l0t হচ্ছে আমাদের ডেফিনেশনটা কি ছিল, এরকম প্রোডাক্ট ছিল, it goes from 0 to 1 except j is equal to I. তো তুমি যখন i এর মান 0 হয়, তার মানে which is you are trying to calculate l0t, তার মানে এখানে দাঁড়াচ্ছে আমার এখানে দাঁড়াচ্ছে j equal to 0 to 1 except j, for this case l0t এর বেলায় j is not equal to
0, meaning that j is equal to 1. তো 1 হলে কি দাঁড়াচ্ছে? t minus tj and t0 minus tj here. So t is a variable. tj is equal to 1 এবং t0 is 0 is minus t1. এটা স্ট্রেট ফরওয়ার্ড না? বুঝছো তোমরা এটা? জি স্যার, জি স্যার। একদম স্ট্রেট ফরওয়ার্ড হিয়ার। ঠিক একইভাবে তুমি ক্যালকুলেট L1t which is this one. তো তারপর তার মানে কি যে এখন t এর মান, t টা হচ্ছে ভেরিয়েবল, t0 হলো মনে করো 10 আর 15 যদি আমি নেই, 10 হলো t0, 15 হলো t1। তো তাহলে সরি 15 তো না, কত জানি আমরা নিয়েছিলাম 15 আর 20, 15 আর 20, তার মানে t0 হলো 15 আর 20 হলো t1। তো তার মানে কি t0 t1 দ্যাট ইজ গিভেন, অনলি থিং t ইজ, যেটার জন্য আমরা ভ্যালুটা বের করতেছি, হুইচ ইজ নাথিং বাট 16। তো তাহলে হচ্ছে কি যার ভেলোসিটিটা আমাদের বের করতে হবে, তাহলে মানে vt eventually it becomes L0t vt0 L1t vt1। এখন তুমি এখানে বসাও t এর মান কত, ultimately you got the polynomial which is like this, এবং vt becomes t equal to 16 second, 16 minus 20 here, 16 minus 15 here, and then finally you got the velocity at t equal to 16 393.7 meter per second. এখানে হচ্ছে কিন্তু ম্যাথটা হলো কি, I mean repetitive math here, but it's not that hard. Okay, only thing is if you understand the equation, এই যে এইটা যে কিভাবে ল্যাগ্রেঞ্জ ওয়েটিং ফাংশনটা বের করতে হয়, এই ইকুয়েশনটা যদি জানা থাকে, আর হলো ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যেটা অ্যাপ্রক্সিমেশন LIX is equal to এটা LIX times f of xi, that is the summation from I equal to 0 to n. তিনটা জিনিস জানলে should be okay. তাহলে এই গেল আমাদের linear interpolation. Do the same thing for quadratic interpolation. তাহলে quadratic interpolation এর জন্য আমি ডাটা পয়েন্টস দিচ্ছি তিনটা, 0 1 2. Again L0t vt0 L1t vt1 plus L2t vt2. তো তার মানে look at this case, আমরা যদি again 15 20 22.5 এই তিনটা ডাটা পয়েন্টস নেই, এটা already you have calculated for linear, this one already calculated for linear, only thing is you have to calculate L2t and vt2, এটা that is also given, which is 22.5. তাহলে for this particular case if we go for that, is it 10 or 10 15 20, আমরা আগে নিছিলাম 15 20, এখন নিব 10 15 20 নিলাম, নেওয়ার পরে এই L0t ক্যালকুলেট করলাম অ্যাকর্ডিংলি, L1t অ্যাকর্ডিংলি ক্যালকুলেট করলাম। এখানে তুমি দেখো এবার বেড়ে গেছে একটা ইয়া, সো ইউ হ্যাভ এগেইন দিস ইজ দ্য প্রোডাক্ট। তারপরে L2t তার এখানে ক্যালকুলেট করলাম, t0 is 10, t1 is 15, t2 is 20 and t is 16. So t এর মান যদি 16 বসাইলে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান পাবা, মান পেয়ে you plug these values here and then eventually you got 392.19 meter per second, 392.19 meter per second। সেই ক্ষেত্রে আমার যেহেতু আগে একটা পেয়েছি আমি লিনিয়ার ইন্টারপোলেশনের, সেই ক্ষেত্রে I can easily calculate the absolute relative approximate error, which is this one. By the way, তোমাদের ক্লাস 10টার সময় যে ক্লাস কি অনলাইন ক্লাস নাকি না ইন পারসন? অফলাইন স্যার। তো তোমরা ক্লাস কিভাবে করবা? তোমরা কি এখন বাসায় নাকি না ইউনিভার্সিটি? বাসায় স্যার, এখন যেতে হবে। স্যার যেতে হবে স্যার। তো তাহলে যাওয়া কখন, ক্লাস করবো কোন সময়? স্যার এই আপনি ছুটি দিলে স্যার দূরে যাব। তাহলে ঠিক আছে বাদ দাও, তাহলে আমি এখন ই করে দিই, কারণ 10 ওইটা কোন স্যারের ক্লাস? কোন স্যারের ক্লাস? ম্যাডাম কে? আয়শা ম্যামের ক্লাস স্যার। ওকে, তাহলে ঠিক আছে, তোমরা ই করো, তোমাদের এই অবস্থায় তো আসলে কোনোটাই হবে না, কারণ এটা শেষ করা যাবে না ইন নেক্সট, আরো মিনিমাম 1 ঘন্টা লাগবে। তো এনিওয়েজ অসুবিধা নাই, এটা আমাদের টাইমে আমরা নেক্সট উইকে আশা করি এইটা প্লাস রিগ্রেশনটা শেষ করে ফেলতে পারবো। হোপ যে নেক্সট উইকে আমাদের ইয়ে শেষ হয়ে যাবে। আর কালকে আমাদের পরীক্ষা করা দিচ্ছি 10টায় না? আচ্ছা নেক্সট উইকে কি স্যার অনলাইনে ক্লাস নেবেন নাকি অফলাইনে? সেটা দেখি, এটা ডিফেন্স। মুশকিল হচ্ছে গিয়ে ল্যাবের টাইমে তো আসলে তোমাদেরকে একসাথে পাইতে হইলে অনলাইন ছাড়া কোনো গতি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখি আমি মোস্ট লাইকলি অনলাইনে হতে নিব। তো তোমরা ঠিক আছে যাও, আজকে যাও। আর সবাই দিয়েছে অ্যাটেন্ডেন্স? জি স্যার। ওকে।
নাইস, ঠিক আছে। আর কালকে পরীক্ষা কয়টার সময়? 10টায় না 11টায় বলছি? 10টায় স্যার। 10টায়। কালকে আর কোনো ক্লাস আছে তোমাদের 11টার দিকে? স্যার অনলাইনে স্যার একটা ল্যাব ছিল, ওইটা স্যার আমরা 11টার দিকে নিব। ও ওকে, ঠিক আছে, তাহলে তো হইলই। ভেরি নাইস। তো ঠিক আছে, তাহলে 10টার সময় কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।